তোমরা প্রয়োজনে 2 বিবি রাখতে পারো, প্রয়োজনে 3 বিবি রাখতে পারো, প্রয়োজনে 4 বউ রাখতে পারো, বিনা শর্তে নয়। কতগুলি শর্ত সাপেক্ষে, কতগুলি শর্ত সাপেক্ষে একটা পুরুষ 2 বউ রাখতে পারে, 3 বউ রাখতে পারে, 4 বউ রাখতে পারে। বিগত 2023 সালের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে কমপক্ষে 15 লক্ষ মহিলা বেশি আছে। 2023 সালের আদমশুমারি মতে বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে কতজন মহিলা বেশি আছে? কমপক্ষে 15 লক্ষ। এবার বলেন, যতজন পুরুষ আছে এতজন পুরুষের কাছে একটা করে মহিলাকে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষেই একটা করে বউ পাইল কিনা? পাইল। কিন্তু স্বামী পাওয়ার বাকি রইল আর কতজন মহিলা? 15 লক্ষ। তাইলে সমস্ত পুরুষেরাই বউ পাইল, কিন্তু 15 লক্ষ মহিলা স্বামী পাওয়ার বাকি রইল। এই হল বর্তমান বাংলাদেশের পারিবারিক জীবনের একটা জটিল সমস্যা। বর্তমান বাংলাদেশের পারিবারিক জীবনের একটা জটিল সমস্যা। সমাধান যারা রাজনীতি করে, যারা সমান অধিকারের আন্দোলন করে, যারা নারী পুরুষ সমান অধিকার করে, এদের কাছে এই সমস্যার সমাধানের গুড়াড্ডি মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বাংলাদেশের পারিবারিক এই সমস্যার সমাধান 1500 বছর আগে কোরআনে দিয়ে রাখছেন। সমস্যা 1500 বছর আগের না বর্তমানের? অগ্রিম সমাধান দিয়ে রাখছেন আল্লাহ কোরআনে। কতদিন আগে? 1500 বছর আগে। আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা প্রয়োজনে 2 বিবি রাখতে পারো, প্রয়োজনে 3 বিবি রাখতে পারো, প্রয়োজনে 4 বউ রাখতে পারো, বিনা শর্তে নয়। কতগুলি শর্ত সাপেক্ষে, কতগুলি শর্ত সাপেক্ষে একটা পুরুষ 2 বউ রাখতে পারে, 3 বউ রাখতে পারে, 4 বউ রাখতে পারে। কাজেই 13 লক্ষ এই সমস্ত পুরুষের কাছে একটা করে মহিলা বিয়া দিলে প্রত্যেক পুরুষের বিয়া হইল, কিন্তু 15 লক্ষ মহিলার যে বিয়া বাকি রইল, এই 15 লক্ষ মহিলাকে আর 15 লক্ষ পুরুষের কাছে 2টা কইরা বউ দিলে 15 লক্ষ মহিলার বিয়া হইয়া যায়। এই যে 15 লক্ষ মহিলার স্বামী পাওয়ার বাকি ছিল, এই সমস্যাটার সমাধান কোন ধর্মে পাওয়া গেল? কোন মতবাদে পাওয়া গেল? কোন ইজমে পাওয়া গেল? কোন রাজনীতিতে পাওয়া গেল? একমাত্র ইসলামী রাজনীতিতে পাওয়া গেল। একাধিক স্ত্রী রাখার অধিকার যে ইসলাম পুরুষকে দিয়েছে, এটা 1500 বছর আগে। কেন পুরুষকে একের বেশি বউ রাখার অধিকার দিল, মহিলাকে কেন একের বেশি স্বামী রাখার অধিকার দিল না? এরকম শয়তানি কথা তসলিমা নসরিন দেশে থাকতেও উত্থাপন করা হয়েছে। বর্তমানেও এই তসলিমা মার্কা কোনো নারী নাকি আবির্ভাব হয়েছে, এরা আবারও এই প্রশ্ন উত্থাপন করছে যে পুরুষ যদি 2টা বউ রাখতে পারে, তাহলে একটা মহিলা কেন একসাথে 2টা স্বামী রাখতে পারবে না? পুরুষে এক মহিলারে একজন করে স্বামী দিলেও দিতে 15 লক্ষ মহিলার স্বামী পায় না। মহিলা 2 জন করে, এক মহিলায় 2 জন করে স্বামী দখল করলে তো আর সমস্যার কোনো শেষই থাকবে না। এই প্রশ্নটা বর্তমানেও কোনো মহিলার সমান অধিকারের নামে উত্থাপন করতেছে বাংলাদেশে। তসলিমা নসরিন বাংলাদেশে থাকাকালে আমার জানা মতো সর্বপ্রথম তসলিমা নসরিন এই বাংলাদেশের 16 কোটি মুসলমানদের সমাজে এই প্রশ্ন উত্থাপন করেছিল যে একটা পুরুষে যদি 2টা বউ রাখতে পারে, তাহলে একটা মহিলা 2টা স্বামী রাখতে পারবে না কেন? বলেন, এই প্রশ্ন 1500 বছর আগের না বর্তমান দুনিয়ার? এই প্রশ্নের সমাধান না দিয়েই আল্লাহ ইসলামের বিধিবিধান পরিপূর্ণ বলেছেন। আমরা একটু বোঝার চেষ্টা করি। সমস্যা হলো এখন যে একটা পুরুষে যদি 2 বউ রাখতে পারে, একটা মহিলা 2 স্বামী রাখতে পারবে না কেন? এই প্রশ্ন এমন শয়তানি প্রশ্ন অতীতে আর কেউ করেছে বলে আমি জানি না। আমার জানা মতো বাংলাদেশে সর্বপ্রথম তসলিমা নাসরিন করেছে, আর ইদানিং পত্রিকায় পাওয়া যায় আরেকটা মহিলা নাকি এইরকম প্রশ্ন করতেছে। তাহলে প্রশ্নটা হইল নূতন, সমাধানটা নূতনভাবে কোরআন নাজিল করা হবে সমাধানের জন্য, না পুরাতন কোরআনেই সমাধান পাওয়া যাবে? আমরা একটু খুঁজে দেখি তোমরা এই শয়তানি প্রশ্নের সমাধান আল্লাহ 1500 বছর আগে কোরআনে কিভাবে দিয়ে রাখছেন।
আল্লাহ কোরআনের একায়তে বলেছেন নিসাউকুম হারসুল লাকুম। এর অর্থ হলো তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। স্ত্রীকে ক্ষেতের সাথে তুলনা দিলেন কেন? সহজে বোঝার জন্য। একজন মহিলা দুইজন স্বামী রাখতে পারবে না কেন, এই প্রশ্নের জবাবটা সহজে বোঝার জন্য। কারণ তোমরা যারা গৃহস্থী করো, তোমাদের ফসল উৎপাদনের ক্ষেত আছে, ওইখান থেকে বুঝে আসো সন্তান উৎপাদনের ক্ষেতের অবস্থা। আরেক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত, ওইখান থেকে আমরা বুঝে আসবো যে মহিলাদেরকে আল্লাহ সন্তান উৎপাদনের ক্ষেত বললেন কেন। বলেন তো, একটা গৃহস্থের যদি 4টা ক্ষেত থাকে, তাহলে 4 ক্ষেতে ফসল ফলাইলো একজন কৃষকে, এক মালিকে, ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে কেন? মালিক একজন ঝগড়া করবে কার সাথে? কিন্তু ক্ষেত যদি 4টা হয় আর গৃহস্থ যদি একজন হয়, ক্ষেত যদি একটা হয় আর গৃহস্থ যদি 4 জন হয়, ক্ষেত একটা গৃহস্থ 4 জন, এমত অবস্থায় এক ক্ষেতের মধ্যে 4 জনে ফসল ফলাইল। ধরুন কথার কথা তরমুজের গাছ লাগাইল, শত শত তরমুজের গাছ লাগাইল, গাছ ফলে ফুলে পরিপূর্ণ হইল। ধরেন কমপক্ষে 100টা তরমুজ ক্ষেতের মধ্যে ধরল। একদিন এক রাত্রে ঘটনাক্রমে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ বর্তা হইয়া গেল, কোনো রকমে একটা তরমুজ রক্ষা পাইল। বলেন তো ফসল কটা? গৃহস্থ কজন? এখন এই একটা ফসল 4 জনকে দিতে হইলে প্রথম প্রশ্ন হইল 4 টুকরা করা ছাড়া বন্টনের কোনো পথ নাই। 2 নম্বর কথা, টুকরা যদি বেশ কমায় তাহলে ঝগড়া ছাড়া গতি নাই। আমি না হয় দ্বিতীয় প্রশ্নটা বাদই দিলাম, একটা তরমুজের 4 টুকরা করে 4 গৃহস্থে নিয়ে গেলে আপাতত ধরে নিলাম আর কোনো ঝগড়া নাই। কাজেই তসলিমাকে এবং তসলিমার দাবির সাথে আজকাল যারা একমত, এই সমস্ত মহিলাদেরকে যদি 4টা পুরুষের সাথে একসাথে বিয়া দেওয়া হয়, ক্ষেত কটা হইল? গৃহস্থ কজন? 4 গৃহস্থে 1 ক্ষেত ফসল ফলাইব নি? না ফলাইতো না? একালি মূলার মতো ফসল ফলবে না একটা তরমুজের মতো? বুঝে শুই না বলেন। ক্ষেত হইল একটা, গৃহস্থ হইল 4 জন, 4 গৃহস্থে 1 ক্ষেত পানি ইসল, 4 গৃহস্থে 1 ক্ষেত বীজ বাইন করলো, একালি মূলার মতো ফসল হইল না একটা তরমুজের মতো? তরমুজটারে 4টা বাপরে দিবে কেমনে 4 টুকরা না কইরা? তাহলে এই সন্তান রক্ষা করা সম্ভব হইতো না? মহিলার মান ইজ্জত রক্ষা করা সম্ভব হইতো না? স্বামীদের ঝগড়া বন্ধ করা সম্ভব হইতো? এতগুলি গণ্ডগোল হইতো এই সমস্ত মহিলাদের এই সমস্ত শয়তানি প্রশ্ন যদি বাস্তবায়ন করা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে 16টা মহিলায় কয় একাধিক স্বামী কেন গ্রহণ করা যাবে না। 1500 বছর আগেই আল্লাহ কোরআনে অগ্রিম সমাধান দিয়ে রাখছেন, দিলে একটা তরমুজ 4 টুকরা করার মতো সমস্যা সৃষ্টি হবে। 2টা উদাহরণ বললাম, বুঝে থাকলে বলুন। আল্লাহ যে কোরআনে বলেছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, এই পরিপূর্ণতার ব্যাখ্যাটা কিছু বুঝে আসলো কিনা? ইসলামের যাবতীয় বিধিবিধান আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে বলে ইসলাম সকল ব্যাখ্যার সারমর্ম হইল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান।